হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা শিখব সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে কি বলতো? সেন্টেন্স হচ্ছে বাক্য। সেন্টেন্স অর্থ কি বলতো? বাক্য। আচ্ছা, সেন্টেন্স আমরা তো হচ্ছে বাংলাতে বাক্য তৈরি শিখেছি বা হচ্ছে করতে পারে। ইংলিশে হচ্ছে আমাদের মেক সেন্টেন্স করতে হয় ইংলিশের ওয়ার্ডগুলো দিয়ে। তো সেন্টেন্সগুলো হলো আমরা ভাষায় যে কথা বলি সেগুলো হচ্ছে এক একটি সেন্টেন্স। সো সেন্টেন্স থেকে এক্স্যাক্টলি অ্যাডমিশন টেস্টে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেগুলোর অ্যান্সার আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমি আজকের ক্লাসে তোমাদের ধারণা দেব। ঠিক আছে, সেই সম্পর্কে আজকের ক্লাসে তোমাদের ধারণা দেব। আচ্ছা, প্রথমে আসি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, সেন্টেন্স হচ্ছে কত প্রকার বলো তো? সেন্টেন্স 5 প্রকার। আচ্ছা, সেন্টেন্স 5 প্রকার কি কি বলো তো? এক নম্বরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স এটার বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটার বাংলা কি বলতো? বিবৃতিমূলক বাক্য। আমরা যে নর্মাল কথোপকথনে যেই বা বিবৃতিমূলক মানে হচ্ছে হ্যাঁ না বোধক বাক্য। ঠিক আছে, মানে নর্মাল যেসব কথাবার্তা বলি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হচ্ছে আমি ভাত খাই, রহিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল। তারপরে হচ্ছে আই ইট রাইস। ঠিক আছে, সো এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমরা আই গেস বুঝতে পারছো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার বলো তো? 2 প্রকার। এই 2 প্রকারের ভিতরে এক নম্বরে আছে কি বলতো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি বলতো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভের হ্যাঁ বোধক যেই সেন্টেন্সগুলো সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন হচ্ছে রহিম গোস টু স্কুল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই ইট রাইস, এটাও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন হচ্ছে আরও হইতে পারে আই লাইক ম্যাঙ্গো। ঠিক আছে, আই লাইক ম্যাঙ্গো, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপর হতে পারে 2 নম্বরে নেগেটিভ সেন্টেন্স। সো আমরা যখন টেন্স শিখেছিলাম আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স শিখেছি, মানে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করা শিখেছি। নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য। নেগেটিভ সেন্টেন্স মানে কি বলতো? না বোধক বাক্য মানে আমরা হচ্ছে ধরো ভাত খাবো না, আমি সেখানে যাব না, আমি কাজটি করব না, আমি মিথ্যা বলবো না, এই যে না বোধক বা না বোঝায় সেগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিন্তু অনেক সময় পজিটিভ সেন্টেন্সও বলা হয়। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অনেক সময় পজিটিভ সেন্টেন্সও বলা হয়। কি বলা হয়? পজিটিভ সেন্টেন্স। এটা একটা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা পজিটিভ সেন্টেন্স অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে না বোধক বোঝায়। যেমন হচ্ছে আই ডু নট লাইক ম্যাঙ্গো, আই ডু নট লাইক ম্যাঙ্গো। সো এটা একটা কি বলতো? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স বোঝাতে আমরা কি কি ইউজ করি বলতো? নট, নো, তারপরে হচ্ছে নেভার, এগুলো হচ্ছে ইউজ করি। যেমন হচ্ছে নো ইউজ করে আমরা কি কি করতে পারি বলতো? যেমন আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা পয়সা নেই, আমার কোনো টাকা পয়সা নেই। সো নেভার হচ্ছে কখন ইউজ করি বলো তো? কখনোই না বোঝাতে নেভার ইউজ করি। যেমন নেভার টেল এ লাই, অথবা আই নেভার ওয়েন্ট দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। আই নেভার ওয়েন্ট দেয়ার। এখন আসি আমাদের হচ্ছে সেন্টেন্স থেকে তোমাদের কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। সো আমরা আস্তে আস্তে জানবো যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো এখানে হচ্ছে একটা ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। সো আমরা একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে বা করা জানা থাকা লাগবে।
কারণ হচ্ছে এটা আসতে পারে পরীক্ষায়। আর এটা হচ্ছে আমরা অলরেডি শিখে ফেলছি, একটা সেন্টেন্সকে, নর্মাল একটা সেন্টেন্সকে যে কোনো টেন্স থেকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা শিখেছি। যেমন হচ্ছে আমি বলি আই লাইক হিম, আই লাইক হিম। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি কী হবে বলো তো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আই ডু নট লাইক হিম। সো এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে। এখানে হচ্ছে এটাকে ট্রান্সফরমেশন অথবা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সও বলা হয়। সো এখানে হচ্ছে ব্র্যাকেটে নেগেটিভ লেখা থাকলে আমাদের এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। সো এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। সো এটার সহজ যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো টেন্সের টেন্স 12 প্রকার তোমরা জানো। 12 প্রকার টেন্সের ভিতরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি সবগুলো টেন্সের অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে। সো ওই অক্সিলারি ভার্বের পরে নট বসায় দিলে আমাদের নেগেটিভ হয়ে যায়। যেমন হচ্ছে আই অ্যাম হেল্পিং দেম। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে এই অক্সিলারি ভার্ব, প্রথম অক্সিলারি ভার্বের পরে একটা নট বসায় দিলেই হয়ে যায়, আই এম নট হেল্পিং দেম, ঠিক আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু নট অথবা ডাজ নট নিয়ে আসবো অবশ্যই, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। ডু নট ডাজ নট নিয়ে আসার পরে পরের যে ভার্বটা সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি একটু উদাহরণ দিই, তোমরা এই জিনিসটা অনেক ভুল করো। যেমন হচ্ছে হি ড্রিঙ্কস ওয়াটার। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে বলো তো? হি, এখানে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ড্রিঙ্কস হবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এটাকে নেগেটিভ করতে হলে আমাদের কি নিয়ে আসতে হবে বলো তো? ডাজ নিয়ে আসতে হবে। হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে। হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার। এখানে হচ্ছে এই ডাজ নট নিয়ে আসার কারণে বা ডাজ নিয়ে আসার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে কিন্তু তোমরা অনেক সময় ভুলে এই এস বা ইএস দিয়ে দাও, এখানে আর এস বা ইএস হবে না, কারণ আমরা এস বা ইএস অলরেডি ডু এর সাথে ইউজ করে ফেলছি, ওকে। ইন দ্য সেম ওয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমরা অনেকেই এই জিনিসটা ভুল করো। যেমন হচ্ছে দে ইনভাইটেড আস। সো এটাকে যদি আমি নেগেটিভ করি তখন কি হবে বলো তো? দে ডিড নট ইনভাইট আস। সো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসার পরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। এখানে তোমরা অনেকে এই যে ডিড নিয়ে আসার পরে এখানে ইনভাইটেড ইউজ করো, এটার কারণে অনেকে ভুল হয়, জানা সত্ত্বেও তোমরা এটা ভুল করো। সো এই জিনিসটা মাথায় রাখবা। সো আমরা আই গেস নেগেটিভ ইন্টারগেটিভ বা অ্যাফার্মেটিভ নেগেটিভ এই জিনিসগুলো শিখছি। অ্যাফার্মেটিভকে অনেক সময় পজিটিভ লেখা থাকে। সো তোমাদের যদি বলা হয় পজিটিভ থেকে নেগেটিভ করতে, আশা করি তোমরা পারবা। সো এই আর কি। এখন হচ্ছে আমরা আসি, আমরা তো অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম এখন পর্যন্ত। 2 নম্বরে আমরা যে 5 প্রকার সেন্টেন্স শিখবো, 5 প্রকারের 2 নম্বর হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স তো জানো আই গেস, তাই না? ইন্টারগেটিভ সেন্টেন্স কি বলো তো? ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করে আমরা যে সেন্টেন্সগুলো লিখি সেগুলো, বা হচ্ছে আমরা যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করি। যেমন হচ্ছে তোমার নাম কি, তুমি কি ভাত খাও, অথবা তুমি কি সেখানে গিয়েছিলে, এক্সট্রা মানে যাই হোক, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই আমাদের যে ইন্টারগেটিভ যে চিহ্ন, এই চিহ্নটা অবশ্যই আমাদের কি করা লাগবে? ইউজ করা লাগবে। তোমরা অনেক সময় ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্নটা ইউজ করতে ভুলে যাও, এটার জন্য তোমাদের হচ্ছে মার্ক কাটা যাবে অবশ্যই, এটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে কিভাবে করা লাগে বলো তো? নর্মালি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স 2 প্রকার। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্স কত প্রকার বলো তো? 2 প্রকার। একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন ছাড়া, আর একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে। ডব্লিউএস কোয়েশ্চেন ছাড়া বা হচ্ছে যেই ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে নর্মালি জাস্ট অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে ইন্টারগেটিভ হয়ে যায়। যেমন আমি একটা সেন্টেন্স লিখি,
মিস্টার রহমান ইজ রিডিং এ বুক। মিস্টার রহমান ইজ রিডিং এ বুক। এখন আমি এটাকে ইন্টারগেটিভ করবো কিভাবে বলো তো? জাস্ট এই অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে এটা ইন্টারগেটিভ হয়ে যায়। ইজ মিস্টার রহমান রিডিং এ বুক। ঠিক আছে, অবশ্যই সেন্টেন্সের শেষে ইন্টারগেটিভ মার্ক দিবা। এরপরে আসো ইন্টারগেটিভ সেন্টেন্স ডব্লিউএস কোশ্চেন দিয়ে। আচ্ছা, তার আগে শিখাই প্রেজেন্ট ইনডিফিনিটে ইন্টারগেটিভ করার ক্ষেত্র হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ করার সময় ডু অথবা ডাজ নিয়ে আসবো। যেমন হচ্ছে হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল, এটার ইন্টারগেটিভ কি হবে বলো তো? ডাজ হি প্লে ফুটবল। ওকে, সো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসছি? ডাজ নিয়ে আসছি। আর সেই জন্য এখানে প্লের সাথে অ্যাজ বা ইয়েস হয় না, এটা মাথায় রাখবা। সো নেগেটিভ আর ইন্টারগেটিভ অনেকটা সিমিলার, শুধু নেগেটিভে ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট বসাইতে হয়, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হয় সেন্টেন্সে, তাহলে ইন্টারগেটিভ হয়ে যায় ইজি। আর ডব্লিউএস কোয়েশ্চেন যুক্ত যে ইন্টারগেটিভগুলো আছে সেটাও হচ্ছে অনেকটা ইজি। সেই ক্ষেত্রে হচ্ছে ধরো আমি এটাকে ডব্লিউএস কোয়েশ্চেন করবো। ঠিক আছে, আমি এখন ফুটবল হট দ্বারা কোয়েশ্চেন করবো। জাস্ট প্রথমে হট বসাবো। ঠিক আছে, প্রথমে হট বসায় নর্মাল যেই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করার নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ করবো। হট ডাজ অক্সিলারি ভার্ব বসাবো হি প্লে। ঠিক আছে, সো নর্মাল ইন্টারগেটিভ আর ডব্লিউএস কোশ্চেন ইন্টারগেটিভ সেম, জাস্ট প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা বসায় দিলে হয়ে যায়। যেমন হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার তারপর হচ্ছে নাও। হি ইজ রাইটিং এ লেটার নাও, সে হচ্ছে এখন একটা চিঠি লিখে। আমরা এখন নাও দিয়ে কোশ্চেন করবো। নাও মানে এখন, মানে সময় দিয়ে কোশ্চেন করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি আর নিয়ে আসবো বলো তো? ডব্লিউএস কোশ্চেনের হোয়েন নিয়ে আসবো। সো হোয়েন নিয়ে আসার পরে নর্মালি এই সেন্টেন্সটাকে যেভাবে ইন্টারগেটিভ করার নিয়ম ছিল ওইভাবেই করে দিব, জাস্ট অক্সিলারিটা প্রথমে নিয়ে আসবো। তারপর নিয়ে আসলে কি হবে? হোয়েন ইজ হি রাইটিং এ লেটার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন যুক্ত সেন্টেন্সের ইন্টারগেটিভ করবো। শুধু হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনটা বসায় দিয়ে তারপরে নর্মাল যে নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ করা, অক্সিলারিটা প্রথমে নিয়ে আসলে ইন্টারগেটিভ হয়ে যায়। ঠিক আছে, বাট হু যুক্ত মানে কোনো ব্যক্তিকে কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা হু দ্বারা কোয়েশ্চেন করি। সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ইজি। সেক্ষেত্রে যেমন হচ্ছে মিনা কেম ইয়েস্টারডে। তো এই ক্ষেত্রে আমরা হু দ্বারা কোশ্চেন করলে কি হবে বলো তো? হু কেম ইয়েস্টারডে। ঠিক আছে, কোনো ব্যক্তিকে বা সাবজেক্টকে কোশ্চেন করলে জাস্ট ওইখানে হু বসাই দিলে যা আছে তাই লিখে ফেললে হয়ে যায়। এখানে আর অত ঝামেলার দরকার হয় না। আমি যদি এখানে হচ্ছে ইস্টারডে দিয়ে কোশ্চেন করি, মানে হোয়েন মানে সময় দিয়ে কোশ্চেন করি, সময় দিয়ে কোশ্চেন করতে হলে কি করতে হবে বলো তো? হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। হোয়েন ডিড মিনা কাম। ঠিক আছে, হোয়েন ডিড মিনা কাম। ডিড আসছে অক্সিলারি ভার্ব হিসাবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব নাই, তো সেক্ষেত্রে আমরা জানি পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা ডু ডাজ অথবা ডিড নিয়ে আসি। সেখানে ডিড নিয়ে আসলাম, তারপরে হচ্ছে প্রথমে আর হচ্ছে মিনা আর কেমের কাম হবে, কারণ এখানে বেস ফর্ম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলো তোমরা অনেক ভুল করো। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করবা বা খেয়াল রাখবা। এরপরে আসি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স
কি বলতো, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নিষেধ বোঝায়, ঠিক আছে, অথবা নিষেধ বোঝায়, আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নিষেধ বোঝায়। এই জিনিসগুলো বোঝালে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি বলি ডু দ্য হোমওয়ার্ক অথবা ডু ইউর হোমওয়ার্ক, এটাকে কি বললাম, আদেশ করলাম, তাহলে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। উপদেশ হচ্ছে কি বলতো, যেমন হচ্ছে লিসেন টু ইউর টিচার অ্যাটেন্টিভলি, লিসেন টু ইউর টিচার অ্যাটেন্টিভলি, তখন হচ্ছে আমরা এটা কি বললাম, উপদেশ দিলাম, ঠিক আছে। অনুরোধ হচ্ছে, অনুরোধ থাকলে অবশ্যই এখানে প্লিজ কথাটা থাকবে, ঠিক আছে। আমরা প্লিজ এই ওয়ার্ডটার মাধ্যমে হচ্ছে অনুরোধ করি, প্লিজ হেল্প মি, এটা হচ্ছে অনুরোধ। আর নিষেধ হচ্ছে ডু নট গো দেয়ার। আচ্ছা, কিছু সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে অনেকটা নিষেধও বোঝায় অথবা উপদেশও বোঝায়। যেমন হচ্ছে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা উপদেশও বোঝায় আবার নিষেধও বোঝায়। যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমরা হচ্ছে জাস্ট জেনে রাখো যে এটা কোনগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এতটুকু জানলেই হবে। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো বোঝালে এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না অতটা, জাস্ট জেনে রাখো, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স কি বলো তো? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কাউকে দোয়া বা আশীর্বাদ করা বোঝালে সেটাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়, বা কারো ইচ্ছা প্রকাশ করলে সেটাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন মে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ মানে হচ্ছে, আচ্ছা আমি বানান ভুল করছি, আমি মাঝে মাঝে একটু বানান ভুল করি, এটা একটু খেয়াল রাখবা, অনেক সময় হয়ে যায় মিস্টেক, ঠিক আছে। মে গড ব্লেস ইউ মানে হচ্ছে কি, খোদা তোমার মঙ্গল করুক, বা উপরওয়ালা তোমার মঙ্গল করুক। সো এখানে হচ্ছে আশীর্বাদ বোঝাচ্ছে। তারপরে হচ্ছে মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি হচ্ছে জীবনে উন্নতি করো, তুমি জীবনে উন্নতি করো। তো এটা হচ্ছে দোয়া বা ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, সেই জন্য এটা অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের অত মাথায় না ঘামালেও হবে। তোমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে চলে আসো। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি থাকবে বলো তো? এই চিহ্নটা থাকবে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ সূচক যে বাক্য, মানে হচ্ছে অবাক হওয়া বোঝালে বা হচ্ছে অনেক বিস্ময় প্রকাশ হলে এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হচ্ছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল, তারপরে হাউ হ্যান্ডসাম হি ইজ, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। সো যেমন হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখি, হাউ নাইস হি ইজ, সে কত ভালো, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট এ বিউটিফুল পেন ইট ইজ, ঠিক আছে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক দিতে হবে আমাদের, ওকে। সো এটা মাথায় রাখবা। এরপরে হচ্ছে কিছু এক্সক্লেমেটরি থেকে হচ্ছে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাই। যেমন হচ্ছে আমি যদি বলি হি ইজ ভেরি গুড, সে খুব ভালো, হি ইজ ভেরি গুড।
আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিতে হলে কি করা লাগবে বলো তো, খেয়াল করবা এখানে কোনো আর্টিকেল আছে কিনা। হ্যাঁ, এখানে কোনো আর্টিকেল আছে কিনা। যেহেতু আর্টিকেল নাই, আর্টিকেল না থাকলে আমরা হাউ দ্বারা শুরু করব। ঠিক আছে, হাউ দ্বারা শুরু করে হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভটা নিব প্রথমে, এখানে ভেরি নেওয়ার দরকার নেই। হাউ গুড, তারপরে প্রথম থেকে হচ্ছে ভার পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, হাউ গুড হি ইজ। ঠিক আছে, আমি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হচ্ছে ইট ইজ এ ওয়ান্ডারফুল আইডিয়া। ইট ইজ এ ওয়ান্ডারফুল আইডিয়া। এই যেহেতু এখানে আর্টিকেল আছে, তখন আমরা শুরু করব কি দিয়ে বলো তো, এখন আমরা শুরু করব হোয়াট দিয়ে। তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া, তারপরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইট ইজ, হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া ইট ইজ। ঠিক আছে, আচ্ছা আমরা তো এটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি শিখলাম, এখন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ শিখবো। আচ্ছা দেখো, হাউ নাইস হি ইজ, আমরা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো হি ইজ, যেহেতু হাউ দ্বারা শুরু হয়েছে তখন আমরা এখানে একটা ভেরি নিয়ে আসতে পারি, হি ইজ ভেরি নাইস। ঠিক আছে, এটা থেকে এটা হয়েছে, আমরা এখন এটা থেকে একটা করব, হোয়াট এ বিউটিফুল পেন ইট ইজ। আমরা কি করবো বলো তো, ইট ইজ এ বিউটিফুল পেন। এখানে ইট ইজ এ ভেরি বিউটিফুল পেনও দিতে পারো, সমস্যা নেই, তোমাদের যেভাবে সুবিধা হয় আর কি। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। তো মোটামুটি সেন্টেন্স থেকে তোমাদের এই কয়টা জিনিস শিখলে হয়ে যাবে। তো মোটা দাগে আমি হচ্ছে একটু রিভিউ দিয়ে দিচ্ছি, তোমাদের কি কি শেখা লাগবে বলো তো। অ্যাসার্টিভ টু নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা পজিটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। ওকে, তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ আর ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন সেন্টেন্স কিভাবে করে, ডব্লিউএস কোয়েশ্চেন যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে করে, ওই জিনিসটা তোমরা ভালোভাবে মাথায় রাখবা বা হচ্ছে ওইটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যে কোনো একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে এগুলোকে ডব্লিউএস কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করো। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে তোমাদের আসতে পারে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এই ছিল মোটামুটি সেন্টেন্সের রিভিউ। এছাড়া হচ্ছে আমি একটু বলে দিই, সেন্টেন্স কিন্তু অন্যভাবেও হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায়, যেমন হচ্ছে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা তোমাদের দরকার নেই, এটা তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন এটা শিখবা। আর সেন্টেন্স থেকে আরও কি কি আসতে পারে, মেক সেন্টেন্স আসতে পারে। মেক সেন্টেন্স হচ্ছে যে কোনো ওয়ার্ড দিয়ে আমরা মেক সেন্টেন্স শিখবো। এক্ষেত্রে হচ্ছে আমরা বইয়ের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে, আমাদের শিটে যা আছে ভালোভাবে প্র্যাকটিস করবা। এই মোটামুটি এগুলো পারলে হয়ে যাবে। আমি হচ্ছে পরীক্ষার জন্য বা হচ্ছে যেটা দিব বা যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স, যেটা হচ্ছে যে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, নেগেটিভ টু ইন্টারগেটিভ, এইরকম যে চেঞ্জের যে বিষয়গুলো আছে এগুলো দিব। ঠিক আছে, সো আজকের ক্লাসে পর্যন্ত, আল্লাহ হাফেজ।